শান্তিপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর এখন তো রাসের যুগ, মানে রাস শুরু হবে কালকের থেকে সম্ভবত। তো সেই জন্য চলে এসেছি, কতটা কি প্রস্তুতি হয়েছে সেগুলোই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগ। তো চলো গাইস, পুজো প্যান্ডেলে চলে আসলাম। ফার্স্ট পুজো প্যান্ডেল, একদম রেল লাইন তোমরা দেখতে পাচ্ছ দূরে, মানে সেইখানের পাশেই কিন্তু, রেল লাইনের পাশেই কিন্তু পুজোটা হয়। আর এখান থেকেই কিন্তু একটা রাস্তা তৈরি করা হবে পুকুরের উপর দিয়েই, সেই রাস্তা ধরে গিয়েই কিন্তু পুজো প্যান্ডেলটা দর্শন করতে পারবে। এখন কাজ চলছে, তো কালকে সম্ভবত রাস আছে, শান্তিপুরের রাস। তো সেই পুজো প্যান্ডেলে চলে আসলাম। কতটা কি প্রস্তুতি হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। সেই প্যান্ডেলের বিভিন্ন রকমের যে সাজ, সেগুলি এখানে রাখা হয়েছে। এগুলোই আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলে দেওয়া হবে। তো তোমরা একবার দেখে নাও, তারপরে পরের প্যান্ডেলে যাব। এবার গাইজ আমি কিন্তু 3য় নম্বর প্যান্ডেলে চলে এসেছি। আর প্যান্ডেলের কাজ কিন্তু চলছে অনবরত। তো সেটাই দেখাবো যে কী হয়েছে। এখনও বোঝা যাচ্ছে না যে কী হতে চলেছে। একটা মহল টাইপেরই বানানো হচ্ছে, কাজ চলছে। তো চলো দেখায় কতটা কি হয়েছে কাজ আর কতটা। গাইজ দেখতেই পাচ্ছ এইরকম টাইপকে একটা মহল টাইপকা বানানো হয়েছে। আর এই যে সেই বাস এখানে রয়েছে, কাজ চলছে কিন্তু রীতিমতো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এইটা রয়েছে একদম ট্রেন্ডস শপিং মলের কিন্তু উল্টো সাইডেই কিন্তু বানানো হয়েছে। এবং প্রতি বছর এইখানটায় এরকমভাবে খুব সুন্দরভাবে প্যান্ডেলগুলো করা হয়। আর পিছনে কিন্তু মঞ্চ টাইপকা বানানো হয়েছে। তো সেখানেই কিন্তু একটা মন্দির টাইপকার, সেইখানেই কিন্তু পুজোটা হয়। এবং বাইরের সাইডে বেশি জায়গা পায় না সেহেতু ছোট জায়গার মধ্যে কিন্তু এনারা প্যান্ডেলে কাজ করে খুব সুন্দর। তো গাইস, তোমরা রাস্তার দু সাইড দিয়েই কিন্তু এরকম মেলা কিন্তু বসে, কিন্তু খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান কিন্তু এরকমভাবে রাস্তার দুপাশেই বসে। তো এবার চলো পরের প্যান্ডেলে যাওয়া যাক। আর রাস্তার কিছু শট দেখে নাও, সিনেমাটিক শট। যে দোকানগুলো বসেছে সেগুলো এরকমভাবেই বসে প্রতি বছরই। আর বিশেষ করে শান্তিপুরে দুটো জিনিস ফেমাস। একটা হচ্ছে যেমন কালী পুজোর সময় বামা কালী আরও আছে, তো সেই রকম শান্তিপুরের রাসও কিন্তু ফেমাস কিন্তু। তো সেই জন্যই কতটা কি প্রস্তুতি হয়েছে
তো সেটাই দেখাতে গাইজ হচ্ছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল সেই মোড় তোমরা দেখতে পাচ্ছ। আর মোড়ের পাশেই কিন্তু একটা পুজো প্যান্ডেল আছে, মানে 1 সেকেন্ড মানে 1 মিনিট হেঁটেও যেতে লাগবে না, গেলেই বাঁদিকে একটা পুজো প্যান্ডেল, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। এইটা হচ্ছে সেই পুজো প্যান্ডেলটা, আর তার প্যান্ডেলের সে এবারে কি ভাবনা সেটার পোস্টার কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে প্যান্ডেল এইটা সেটাও দেখাবো, এবং প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে অ্যাপ্রক্স। আর এখানে দেখতে পাচ্ছ বক্স রয়েছে, বক্স কিন্তু মানে সেই লেভেলের বক্স, খুব ভালো লাগছে। এবং চলো পুজো প্যান্ডেলটা অ্যাপ্রক্স অনেকটাই কাজ হয়ে গেছে, 80% মতন কাজ হয়ে গেছে। এবার ভিতরে কাজ কতটা বাকি আছে এবং বাইরেও, তো টোটালটাই দেখাবো, চলো দেখতে থাকো। কাজ করছে ওই কাকুরা বললো যে 5 থেকে 6 দিনের মধ্যে গাইস এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছে, বেশি দিনও না, 5-6 দিনের মধ্যে। এবং আজকে রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেল, কারণ কালকে হচ্ছে রাজযাত্রার উৎসব। তো সেই জন্য শান্তিপুরে এই প্যান্ডেলটি কাজ রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো 5-6 দিনের মধ্যে এই এত সুন্দর কাজ ওনারা কমপ্লিট করেছে। এখন আসতে চলেছে রামকৃষ্ণ ক্লাবে, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এখন কাজ যেহেতু চলছে সেজন্য এখন সামনে ব্যারিকেড দিয়ে মানে আটকে দেওয়া হয়েছে। এবার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কি কাজ হয়েছে, কতটা কি, তো কেমন কি হয়েছে সেটাও সম্পূর্ণ দেখাবো। তো চলো। এটা হচ্ছে অপারেশন সিন্দুর, এই মানে ক্লাবের থিমের নাম। তো এই থিমটা বানানো হচ্ছে মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়। আর এখানে কিন্তু প্যান্ডেলে কাকুরা কাজ করছে, আর অ্যাপ্রক্স মানে কালকের থেকে শুরু তো হবে, কিন্তু পরশু দিন থেকে তোমরা সবাই দেখতে পারবে এই পুজো প্যান্ডেলটা। আর এইটা মানে খুব সুন্দর, মানে ওইখানটায় হেলিকপ্টার অ্যান্ড ওইখানটা খুব সুন্দর একটা ইসে করা হয়েছে, কামান টাইপকা বানানো হয়েছে। আর এখানের কাজ চলছে রীতিমতো, তোমরা দেখে নাও ঠিক শর্টের মাধ্যমে। আর কাজ যে চলছে সেটা দেখাচ্ছি তোমাদের। দাদাটা কিন্তু কাজ করছে কিন্তু রীতিমতো। আর এইখান থেকে কিন্তু প্যান্ডেলের ভিতরে এন্ট্রি নেবে। আর এই যে কাজ চলছে রীতিমতো প্যান্ডেলের ভিতরে কাজ। আর এইটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ কলোনির মধ্যেই পড়ে শান্তিপুরের। তো আর পুজোটা এবার প্যান্ডেলের ভিতর ঢুকবো, আর প্যান্ডেলের কাজ কিন্তু হচ্ছে কিন্তু রীতিমতো। আর এটা হচ্ছে মায়ের মন্দির, একটা কালী মায়ের মন্দির, এবং সাধক রামপ্রসাদের মূর্তি আছে, আবার সরস্বতী মায়েরও মূর্তি আছে ক্লাবের ভিতরটা, মানে মন্দিরের ভিতরে। আর এই জায়গাটার কাজ কিন্তু ভিতরে কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর মাকে বসানো হবে ঠিক এই রকম জায়গাটা করে, তারপরে তোমরা দর্শন করে এই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এই দিক দিয়ে বেরোবে। তো বাইরের দিকটা এবার বেরোনো যাক। এই যে এইখান থেকে বেরোলে এই যে
যে থিম এবারে যে বাচ্চারা মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ছে, মানে খেতে বসতে যে কোনো রকমের মানে মোবাইলের জন্য কান্নাকাটি করছে, মোবাইলে যে কতটা ক্ষতি করে সেটারই কিন্তু এখানকার একটা থিম করা হয়েছে এবং এটাকে নটরাজ এবং একটা মডেল তৈরিও করা হচ্ছে। বাচ্চারা খুব সুন্দরভাবে বানাচ্ছে, খুব ভালো লাগছে। তো সেটাও দেখাবো। তো টোটালটাই মোবাইলের যে ক্ষতিকর সেটাই কিন্তু এখানকার তুলে ধরা হয়েছে। এটাই কিন্তু এইবারের ভাবনা নবরণ সংঘ ক্লাবে। তো খুব ভালো চিন্তা ভাবনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। তো দাদা বলছি, এটা কততম বর্ষে পদার্পণ করছে? আমাদের পুজোটা বাইরে হতো, মানে গলির ভেতরে হতো, এই বছর প্রথম। মানে এইখানে এখানে প্রথম। এমনি টোটাল কত? এমনি মোটামুটি 7-8 বছর বাচ্চারা করতো, সেইখান থেকে আমরা এখানে নিয়ে এসেছি। মানে অ্যাপ্রক্স সব মিলিয়ে 9 বছর। হ্যাঁ 9 বছর। তো 9 বছরে পা দিচ্ছে, কিন্তু এইখানে আগে হতো না, এই বছর থেকে এইখানে হচ্ছে। আর আগে গলিতে হতো, গলির ভিতরে হতো। তো খুব ভালো চিন্তা ভাবনা, খুব ভালো লাগছে থিমটার বিষয়টা, যে এত সুন্দর চিন্তা ভাবনা নিয়েছে ক্লাবের কর্তৃপক্ষ। গাইস, এটা হচ্ছে রামকানাই গোস্বামী স্ট্রিট, মানে শান্তিপুর যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে তার থেকে একটু আগালেই এই মোড়টা পড়বে। মোড়টার থেকে একটু আগালেই নিউ নীলা জুয়েলার্স, আর জুয়েলার্সের কিন্তু পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটার পুজো মণ্ডপের কিন্তু কোনো চমক নেই প্যান্ডেলের। আর এখানের আকর্ষণ হচ্ছে মহাদেব, আর সেই মহাদেবের কিন্তু বিশাল বড় আকারের একটা মূর্তি করা হয়েছে। সেটা তোমাদের একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমরা দেখে নাও। এইটাই এখানকার কিন্তু চমক। আর পাশ দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে। তো ছোট্ট জায়গার মধ্যে তাও খুব সুন্দরভাবে প্যান্ডেলে, কিন্তু আগেই বলে দিচ্ছি প্যান্ডেলে কিন্তু কোনো চমক নেই, যা চমক আছে মহাদেবের উপরেই। এবং মহাদেবের স্ট্যাচুটা নাই করে 6 থেকে 8 ফুটের কিন্তু মহাদেব, কি তারও বেশি হয়ে যেতে পারে। তো এইটাই কিন্তু এখানকার কিন্তু চমক, খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে একটা আশ্রমেরই কিন্তু মাঠে কিন্তু রাস হবে। আর এইটার নাম হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাটি। তো এইখানটায় রাস হবে। আর এইখানকার খুব সুন্দর একটা বিশাল বড় একটা মাঠের মধ্যে কিন্তু প্যান্ডেলটি করা হচ্ছে। এবং প্যান্ডেলে কিন্তু মোটামুটি করা হচ্ছে, অনেকটাই কাজ হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো প্যান্ডেলে যে কতটা কাজ হয়েছে। তো দেখো তোমরা। এবং সামনে একটা খুব সুন্দর একটা আসন টাইপ বানানো হচ্ছে। এবং এইটাও কিন্তু একটা পিছনে মন্দির টাইপ মন্দিরে কিন্তু রং করা হচ্ছে। এখানে সম্ভবত গুরুদেবকে বসানো হবে। আর এটা অনেক পুরনো দিনের কাঠ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর মন্দিরটা কিন্তু দেখে অনেকটাই বেসিক্যালি পুরনো এবং ঝাড়বাতি দিয়ে খুব সুন্দরভাবে করা হচ্ছে। আর এই কাঠের এগুলোকে কিন্তু মুছে আবার রং করা হচ্ছে পুনরায়। আর
এটাই হলো সেই বড় গোস্বামীর বাড়ি, অদ্বৈত অঙ্গন। আর এবার ভিতরে যাব, তো চলো। তোমরা দেখতে পাচ্ছ আগেকার যেমন এসে কুয়া থেকে জল তোলা হয়, সেই কুয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে অনেক পুরনো স্মৃতি এগুলো, কিন্তু এখন কিন্তু দেখা যায় না। তো এগুলো মানে কী বলবো, মানে স্মৃতি হিসাবেই থেকে যাবে এগুলো। আর যাদের কাছে আছে তাদেরই, এছাড়া আর সেরকম দেখা যায় না। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওটা যদি 1% ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যেটা শান্তিপুরের মেন বড় গোস্বামী, তারও বাড়িতে এসেছিলাম, টোটালটাই তোমরা ভিডিওটা দেখো। তো চলো, দাদা ভাই সি ইউ। আর আজকের মতন গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।